একটু বাজার হয়ে যাক, অনেক দিন বাজারে আসা হয়নি, নানান রকমের মাছ দেখা হয়নি, বইপত্র ছোঁয়া হয়নি, সবজি বাজার করা হয়নি, তাই না? এই করে দিনটা শুরু করলাম। হ্যালো হ্যালো হ্যালো, চলে আসলাম। নমস্কার, সবাই ভালো আছেন আশা করি। আর আমি প্রিয়া ধানবাদ থেকে ব্লগটি স্টার্ট করে দিলাম। সকালবেলায় জানেনই তো ঘরে কি হয়, ঘরে হনুমান চালিসা চলছে, ফ্রেশন আপ হয়ে এসে গেছি। তোর বাবা ঠাকুরকে উঠিয়ে দিয়েছে, আমি ঠাকুরকে নম করে নিচ্ছি, আপনাদেরও ঠাকুরকে দেখিয়ে দিলাম। এই যে ঠাকুরকে দেখলেন, সবার দিনটা ভালো যাক, মঙ্গলময়ী কাটুক, ঠাকুরের আশীর্বাদ সবার মাথার উপরে থাক। কিন্তু কই ফোনটা পাচ্ছি না তো, যেটাই গান হচ্ছে। যাই, ওর বাবাকে জিজ্ঞেস করে আসি। আরেকজন ঘুমু করছে, মানে আপনাদের প্রিয়াংশু সোনা। বাবার কাছে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম। ওর বাবা বলে দিল এইখানে না, ঠাকুরের আসনের উপরের ফোনটা। বললাম আচ্ছা ঠিক আছে। ওইজন ঘুমু করছে আরেকজন, দেখলেন। যাই, গিয়ে আগে আমি ঠাকুরের আসনের উপরে চলছে কি আপনাদের সাথে শেয়ার করিয়ে দেখুন। অ্যাকচুয়ালি ওই ফোনটা চলছে না, এই ফোনটাতেই চলে বেসিক্যালি। এই যে চলুন দেখবেন আমাদের বাড়িতে যেটা সকালবেলা চলে। বেসিক্যালি সোনু নিগমের গলাটা না ভীষণ ভালো লাগে, এটা হনুমান চালিসাটা চলছে। এরপরে সোজা চলে যাব কোথায় জানেন? কিচেনে, যেখানে আছে মিস্টার মুখার্জি। স্পেশাল চা খাবো স্পেশাল মানুষের হাত থেকে। চলুন, আজকে আমাদের না স্লো মর্নিং এই জন্য, কারণ অনেকটা দেরি করে আমরা আজকে উঠেছি। আস্তে আস্তে টুকটুক করে কাজ হচ্ছে। এইটা মানে ওর বাবার ভাষায় হব খাচ্ছি খাবো, এরকম ব্যাপার। একসময় যখন মানে দুজন এত কাপল ছিলাম না, আমাদের এরকম করেই হতো, হব খাচ্ছি খাবো, মানে আস্তে আস্তে দিনটা শুরু হতো। তারপর তো যে যার এরকম করে। তারপরে এই যে ছোট্ট সোনা উঠে গেছে, একটু আদর খাচ্ছে মায়ের কাছে। বাচ্চাদের তো এটা অভ্যাস ভালো করেই জানেন, বাচ্চা হোক আর বড় হোক। আমি তো বড়বেলাতেও মায়ের আদর খেতে খুব ভালোবাসতাম। ও ভাবছে ফটো তুলবে, তাই জন্য হাতটা দিল। ওই যে হয় না, সেন্সার থাকে, হাত দেখালে পরেই ফটোটা ক্লিক হয়ে যায়। আমরা চা খেতে বসেছি, আরেকজন ফ্রেশ হতে চলে যাচ্ছে, মানে ব্রাশ করে নেবে। এই যে চা খেতে বসলাম, প্রিয়াংশু ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে এসে যাবে। আমরা চা খেয়ে নিলাম, মানে আমি বেসিক্যালি এদিকে খাচ্ছি, আর ওর বাবা কিছু বলছে, সেই কথাটাই ওর শুনছিলাম। চাটা কিন্তু ভালো হয়েছে, আপনাদের বলে দিলাম, অসাধারণ হয়েছে। ভালো করেই জানেন মিস্টার মুখার্জির হাতের চা খুব ভালো হয়। আর এই চায়ের ভিডিওগুলো দেখে আমার শাশুড়ি মা বলে কি ভালো লাগে, মনে হয় গিয়ে খেয়ে ফেলি। বলি তুমি এসো না, এসো। অ্যাকচুয়ালি বাবার শরীরটা খুব খারাপ হওয়াতে না, মা আর আসতে পারছে না বাবার সাথে, বাবাকে নিয়ে। বাবার ট্রাভেল করা এখন মানে সম্ভব না, সেই জন্য। প্রিয়াংশু ফ্রেশ হয়ে এসে গেছে, ফ্রেশ হয়ে এসে বাবার তরফ থেকে খুব অসাধারণ দেখালো, মানে চাটা খেলো। আর এখন ও খাবে একটুখানি ওরিও বিস্কিট। খাক, আপনারা এটা দেখে বলবেন বিস্কিট খাওয়া ভালো না, এটা ভালো না, ওটা ভালো না। বাচ্চা তো একটু বাচ্চামো থাকা দরকার। ও যেরকম হেলদি ফুড খায়, একটু আনহেলদি ফুডও হয়ে যায়। তো সেই আমরাও তো আনহেলদি ফুড খাই না বলুন? যা রোদ এখন, সব পর্দা দিয়ে আর এমনি করে জামা কাপড় মেলা হচ্ছে। জামা কাপড় মেলে আমরা একটু যাব মাছ আনতে, না গো, মাছ নিতে যাব। কতদিন মাছ খাওনি? 19 বছর 37 মাস। বাবা, তোমার কথাগুলো শুনে না সবাই হাসবে, বুঝলে? আমি বলবো, শুনেছেন 19 বছর বাবা আমাকে ব্যাগটা দেবে না, এমনি একবার তুমি নেবে। কেমন হবে তাহলে? হবে কালে। আজকে তোমার কাজ আছে বাবা? কাজ রোজই থাকে। বেরিয়ে পড়লাম কোথায়? ওই যে রোদ কিন্তু মাথার উপরে এসে গেছে, প্রচুর প্রখর রোদ। আর আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে বাজার করতে। কি করব? আর এই যে আপনাদের প্রিয়াংশু সোনাও যাচ্ছে। বললাম আমি আর ও থাকি, ওর বাবা যাক, কিন্তু প্রিয়াংশু বলল না, আজকে ও যাবে। আমরা আসলাম হচ্ছে হীরাপুর বাজারে। তো এখানে না একটুখানি মানে বাঙালি আনার মানে সবজি টবজি পাওয়া যায়। জাম দেখলেন, জাম বেশ ভালো লাগে। বাস আমরা যাচ্ছি আগে মাছের জায়গায়, কারণ প্রায় 1 মাস হয়ে গেছে মাছ খাওয়া হয়নি। এসে গেছি হীরাপুর থেকে, যারা ধানবাদ থেকে চেনেন, হীরাপুর থেকে দেখেন ভালো করেই জানেন, মধুদার কাছে। মধুদার থেকে আমরা মাছ নিই। এই যে চিংড়ি মাছ, প্রিয়াংশু আগেই বলছে মাম্মাম চিংড়ি মাছ, ওই জন্য চিংড়ি মাছ নেওয়া হচ্ছে। বাস এই যে চিংড়ি, ও কি খুশি। চিংড়ি মাছটা ওনারা ছাড়ানো বাচ্চা সব কিছু কমপ্লিট করে নিচ্ছে সুন্দর করে। আর ওই দাদাটা বললো ভিডিও হচ্ছে, বললো হ্যাঁ। আর এখানে আরেক দাদা আছে, উনি মাছটা কেটে দেবে। বাস, আর দেখলেন জাম, কত রকমের ফল। আমরা মাছ বাজার করে নিলাম, কাতলা মাছ আর চিংড়ি মাছ নিলাম।
তো খুব বড় পাইনি আজকে, তো যেটা পেয়েছি সেটাতেই হ্যাপি। মাছ তো পেয়েছি, প্রায় 1 মাস মাছ খাওয়া হয়নি। আর প্রিয়াংশু হচ্ছে মাছ পোকা। আর এই যে মাসিরা রোদে বসে কীরকম, তাও এদিকে না ছায়া আছে। স্টিল গেটের বাজারটায় দেখি বড় কষ্ট হয় জানেন, মাসিগুলোর প্রচুর মানে রোদ লাগে মাথাতে, তো অমনি করেই বসে থাকে। আর এই যে এসে গেছি এই আঙ্কেলটার কাছে, এই চাচাজির কাছে বই নেই প্রিয়াংশুর জন্য, কখনো কখনো আমার জন্য। তো এই যে ম্যাজিক পট নেব, সামার স্পেশাল ম্যাজিক পটের অনেকগুলোই আছে, তো এইটা নেব, পছন্দ হলো। তার সাথে আরেকটা জিনিস আমার পছন্দ হয়েছে, আপনাদের সাথে শেয়ার করছি, আমার ছোটোবেলা খুঁজে পাওয়া। মানে কি বলুন তো, আপনারাও অনেকে পড়েছেন, অনেকে জানেন, আমি অ্যাকচুয়ালি খুঁজছিলাম একটু আদর্শ লিপি পাইনি বলে বর্ণ পরিচয় নিয়েছি। প্রথম ভাগ বর্ণ পরিচয় পেলাম, ঠিক আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এটা। তো নিয়ে নিলাম, নিয়ে কার কার ছোটোবেলার কথা মনে পড়ছে কমেন্টে জানাবেন। নিয়ে তার পাশেই না পুঁই শাক দেখতে পেলাম, এত সুন্দর কচি কচি ছিল, বললাম হ্যাঁ গো পুঁই শাক, তো কুমড়ো নেবে, ও কুমড়ো নিয়ে নিল। বললাম আলু নিতে হবে, তো আলু নেওয়া হচ্ছে। আর বললাম রসুন ঘরে বাড়ন্তি, রসুনও নিয়েছে। বাট হ্যাঁ বললাম বেগুনটা না মনের মতন পেলাম না। আর বলুন না, এই 11টার সময় বাজারে এসে পাবো, ওর বাবার কন্টিনিউ কাজ চলছে, বাবাকে তো প্রেশার দেওয়া যায় না, তাই না, বুঝতেই পাচ্ছেন, যারা ওয়ার্ক ফ্রম হোম করে তাদের জন্য একটুখানি চাপ হয়ে যায়। বাস এই যে যাচ্ছি বাড়ির দিকে, এবারে আমরা সোজা বাড়ি এসে গেছি। প্রচুর রোদ, প্রচুর গরম, এসে গেছি বাড়ি, সবাই মিলে এসে গেছি, প্রিয়াংশুর বাবা, প্রিয়াংশু, আমি, সব বাড়ি। প্রচুর গরম, বাপরে বাপ। বসে একটু গ্লুকন্ডি খাবো, চলো। চলে আসলাম সোজা রান্নাঘরে আসার পরে এই যে মাছের ব্যাগ নিয়ে আসলাম, আগে ফ্রেশন আপ হয়ে গেলাম, তারপরে মাছটা বের করে নিই। অনেক বেলা হয়ে গেছে জানেন, সত্যি কথা বলতে গেলে এখন বেলা মানে হচ্ছে প্রায় 1টা বাজতে যাচ্ছে। অনেক দেরি করে মানে বাজার করে ঢুকতে পারলাম, কিছু করার নেই, ওর বাবার কাজ আছে, অনেকক্ষণ কাজ করলো, তারপর ওয়ার্ক ফ্রম হোম দিয়েছে, বাট কন্টিনিউ তো মানে কোঅর্ডিনেট করতে হচ্ছে ফোনে ফোনে, তার জন্য একটু চাপ হয়ে যাচ্ছে। যাই হোক, এখন মাছগুলো একটু ধুয়ে নিই, জায়গার জিনিস জায়গায় রাখতে হবে। আর ওদিকে প্রিয়াংশু দুষ্টু করতে স্টার্ট করেছে। এখন আমি সিম্পল মাছের ঝোল আর ভাত বানাবো, এক্সট্রা কিছুতে মাথা লাগাবো না। চলুন, কি মাছ এনেছি আপনারা তো দেখলেনই, তাও আরেকবার আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি কি মাছ এনেছি। অনেক দেরিতে গেছি, তাই যা পেয়েছি, কাতলা পেয়েছি, অ্যাকচুয়ালি কাতলা মাছ পেয়েছি আর চিংড়ি মাছ। প্রিয়াংশুর পছন্দ চিংড়ি মাছও আনা হয়েছে। এই যে কাতলা মাছ, এটা ধুয়ে নিই, নয়তো না প্রচুর আষ্টানি গন্ধ ছাড়ে, তাই আগে প্রথমে একটুখানি ধুয়ে নেবো এটাকে। এইবারে মাছগুলোর একটু গায়ে হলুদ হয়ে যাক, তার আগে একটু নুন মাখাই, তারপরে হলুদ দিই, তারপর সুন্দর করে গায়ে হলুদ করে দিই। কি কারা কারা আমার মতন করেন এরকম গায়ে হলুদ? এইদিকে এই মাছটা হয়ে গেল, আর এইদিকে চিংড়ি মাছটাকেও বের করে ভালো করে ধুয়ে নিই। এখানে ছোটো বাটিটা নেই, তো যেহেতু ওই ঘরটা এখন যেতে পারছি না এই মুহূর্তে, এখানে অনেকটা কাজের চাপ আছে, তো একবার ধুয়ে অন্তত রেডি করে রাখি। এই যে সামনে থেকে দেখিয়ে দিলাম চিংড়ি মাছ রেডি। এবারে রান্নাটা করে ফেলি, অনেকটা টাইম হয়েছে, আপনারা শুনতেই পেলেন। সবার আগে আমি মাছটা, আমি ভাবলাম ডাল ভাত, ও হ্যাঁ আজকে এনেছিলাম গন্ধরাজ লেবু, ভেবেছিলাম ডাল ভাত আর মাছ ভাজা করব, গন্ধরাজ লেবু দিয়ে খাওয়া হবে। তারপরে আমি ভাবলাম ওর বাবা বলেছে মাছের ঝোল খাবো গো, বললাম ঠিক আছে, তাই জন্য মাছের ঝোলই করতে স্টার্ট করলাম। একটু বড়ি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করে নিচ্ছি, গোটা জিরা ফোড়ন দেবো, আর সিম্পল কিচ্ছু না, আলুটাকে ভাজবো, নুন হলুদ মিষ্টি আর টমেটো একটা কেটে দেবো, কাঁচা লঙ্কা একটা ফাটিয়ে দেবো, রান্না করছি। আর বিছানায় জামা কাপড় ভাঁজ করতে হবে, ওইগুলো ওর বাবা ফোনে ব্যস্ত আছে, অফিসিয়াল ফোনে। আর এই আরেকজন থামতে আর পাচ্ছে না, বইটা যে আসলো, বইয়ের যে কতগুলো পেজ ওর কমপ্লিট হয়ে যাচ্ছে, ও করেই যাচ্ছে। দেখুন, এদিকে তাকাও, তোমার এত করতে ভালো লাগে, একটু তাকাও ভালো করে, তাকাও, এত ভালো লাগে করতে। আচ্ছা আচ্ছা করো 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 করো, সুন্দর করে করো, সুন্দর করে করো। হয়ে গেল প্রায় আমার রান্না। প্রিয়াংশু স্নানে গেছে, আমি বললাম হ্যাঁ বাবা তুমি করে নাও, আমার আরেকদিকে ভাতটাও হয়ে গেছে। বাস এবারে মাছটা ফুটলে, মানে মাছের ঝোলটা ফুটলে পরেই হয়ে যাবে, নামিয়ে ওকে খেতে দেবো। তো ওর যদি একটুখানি রেস্ট নেয়, স্নান টান করে এসে আমি ভেবেছি ওকে বলবো একটু বসো, আমি ফ্রেশন আপ হয়ে তারপরে সবার খাবারটাই বেড়ে নেবো। আর আজকের মতন আপনাদেরকেও বলছি টাটা, কালকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসবো। সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, টেক কেয়ার।